নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কার্বন 14তে কোন ধরনের বিকিরণ প্রত্যাশিত? তো কার্বন 14 যে আইসোটোপ রয়েছে, সেই আইসোটোপে কি ধরনের বিকিরণ দেখা যায়? আলফা, বিটা, গামা নাকি সবকটি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, বিটা। তো কার্বন 14 পরমাণুর থেকে হচ্ছে বিটা রশ্মি প্রত্যাশিত হয়। নেক্সট, সংকোচনশীলতা ড্যাশ এর পরিপূরক। তো মনে রাখবে, সংকোচনশীলতা হচ্ছে সবসময় স্থিতিস্থাপকতার বাল্ক মডিউলাসের পরিপূরক। নেক্সট প্রশ্ন, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অর্থাৎ আইসিডিএস এর উদ্দেশ্য কি? তো আইসিডিএস এর উদ্দেশ্য হচ্ছে প্রি স্কুল, নন ফর্মাল এডুকেশন, স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা এবং টিকাদান, অর্থাৎ এখানে আনসার হয়ে যাবে সবগুলি। নেক্সট প্রশ্ন, কোবাল্ট হলো কোন ধাতুর একটি উদাহরণ? তো কোবাল্ট হচ্ছে এক ধরনের ফেরোম্যাগনেটিক ধাতুর উদাহরণ। নেক্সট প্রশ্ন, রাতের অবতরণের জন্য বিমানের রানওয়েতে কোন ধরনের রঙের আলো দিয়ে দিক নির্দেশ করা থাকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, সবুজ রঙের। তো রাতের আকাশে অবতরণের সময় বিমানের রানওয়েতে সবুজ রং দিয়ে দিক নির্দেশ করা হয়। নেক্সট প্রশ্ন, নাইট্রোজেন পরমাণুর 0.5 মোলের ভর কত? তো নাইট্রোজেন পরমাণুর অর্থাৎ এক মোল নাইট্রোজেনের ভর হচ্ছে কত? 14 গ্রাম। আর এখানে বলছে হাফ মোল, তো হাফ মোল বলছে, তাহলে হয়ে যাবে এখানে অপশন ডি অ্যান্সার 7 গ্রাম, এটার হাফ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, টেস্ট বাড কোথায় থাকে? চোয়াল, জিহ্বা, অ্যাকুয়াস চেম্বার, ভিট্রিয়াস চেম্বার। তো টেস্ট বাড থাকে হচ্ছে জিহ্বার মধ্যে, যার দ্বারা আমরা স্বাদ গ্রহণ করতে পারি। নেক্সট প্রশ্ন, নিচের কোন দেশটি ভারতের সাথে দীর্ঘতম ভূমির সীমানা ভাগ করে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, বাংলাদেশ। তো বাংলাদেশ হচ্ছে ভারতের সাথে সব থেকে দীর্ঘতম ভূমির সীমানা ভাগ করে। নেক্সট প্রশ্ন, ফলের রস সংরক্ষণে নিচের কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়? তো ফলের রস অর্থাৎ জুস সংরক্ষণ করতে কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়? সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বেনজয়েড নাকি ভিনিগার? তো ফলের রস বা জুস আমরা সংরক্ষণ করতে ব্যবহার করা হয় সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েডের সংকেত হচ্ছে Na(C7H5O2). নেক্সট প্রশ্ন, নোবেল গ্যাসগুলি কোন গ্রুপে দেখা যায়? তো নোবেল গ্যাসগুলি হচ্ছে সাধারণত গ্রুপ 18তে দেখা যায়। নেক্সট প্রশ্ন, রাকেশ শর্মা কোন দেশের মহাকাশযানে অন্তরিক্ষ ভ্রমণ করেছিলেন? জার্মানি, সোভিয়েত ইউনিয়ন, জাপান নাকি ইউকে? তো রাকেশ শর্মা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার মহাকাশযানে অন্তরিক্ষে ভ্রমণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, মেঘের তাপমাত্রা ড্যাশ হলে তুষার সৃষ্টি হয়? হিমাঙ্কের নিচে, হিমাঙ্কের ঠিক উপরে, হিমাঙ্কে নাকি হিমাঙ্কের সমান? তো মেঘের তাপমাত্রা যখন হিমাঙ্কের নিচে চলে যায় তখন তুষার সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, বিদ্যুৎ আধানগুলি একে অপরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে ড্যাশ এর কারণে, কিসের কারণে? তো বিদ্যুতের আধানগুলি হচ্ছে একে অপরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে হচ্ছে তাদের মধ্যে থাকা স্থির তড়িৎ বলের জন্য। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন যন্ত্রমানব এইচডিএফসি ব্যাংক দ্বারা উদ্ভাবিত অর্থাৎ আবিষ্কৃত হয়েছে? তো এইচডিএফসি দ্বারা যে যন্ত্রমানবটি আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে IRA 2.0। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রোটোকল উচ্চ স্তরের প্রোটোকল অ্যাড্রেসগুলিকে ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাড্রেসগুলিতে রূপান্তর করার জন্য দায়ী? তো সঠিক অ্যান্সার হচ্ছে এটা
অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার প্রদান করা হয়? তো ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার প্রদান করা হয় হচ্ছে মহিলাদের হকির ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, যদি কোনো জনসাধারণের মধ্যে নিকাশি ব্যবস্থা না পাওয়া যায় তবে টয়লেট থেকে বর্জ্য জল সংরক্ষণের জন্য ব্যবহৃত কাঠামোটির নাম কি? সাম্প, সেপটিক ট্যাঙ্ক, ওভারহেড ট্যাঙ্ক নাকি স্টোরেজ ট্যাঙ্ক? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সেপটিক ট্যাঙ্ক। নেক্সট প্রশ্ন, কম্পিউটার থেকে তথ্যকে কাগজের চিত্রের আকারে ভাষান্তর করার জন্য নিম্নলিখিত কোন আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়? কার্ড পাঞ্চ, প্লটার, কিবোর্ড নাকি টাচ প্যানেল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, প্লটার। তো প্লটার হচ্ছে কম্পিউটার থেকে বিভিন্ন তথ্যকে কাগজের চিত্রের আকারে ভাষান্তর করার জন্য এই আউটপুট ডিভাইস অর্থাৎ প্লটার ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, বিশ্ব জল দিবস তো বিশ্ব জল দিবস কবে পালিত হয়? তো বিশ্ব জল দিবস হচ্ছে প্রতি বছর মার্চের 22 তারিখে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, বাইনারি নম্বর সিস্টেমে ব্যবহৃত অঙ্কগুলি হচ্ছে ড্যাশ এবং ড্যাশ। তো বাইনারি নম্বর সিস্টেমে হচ্ছে সবসময় 0 এবং 1 এই দুটি সংখ্যাই ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট প্রশ্ন, কবে বিশ্ব বন্যপ্রাণী দিবস অনুষ্ঠিত হয়? তো প্রতি বছর হচ্ছে 3 মার্চ তারিখে বিশ্ব বন্যপ্রাণী দিবস অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, যখন সাদা আলোর প্রতিটি রং ভিন্ন কোণে একটি প্রিজমে প্রতিষ্ঠিত হয় তখন একটি কি ড্যাশ গঠিত হয়? তো যখন সাদা আলোর প্রতিটি রং ভিন্ন কোণে একটি প্রিজমে প্রতিষ্ঠিত হয় তখন একটি বর্ণালী গঠিত হয়। নেক্সট প্রশ্ন, Fe প্লাস CuSO4 সমান সমান FeSO4 প্লাস Cu। তো এই উপরোক্ত যে রাসায়নিক প্রক্রিয়াটি এটা কি ধরনের রিয়াকশন? ডিসপ্লেসমেন্ট, ডিকম্পোজিশন, কম্বিনেশন নাকি ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া। এটা এক প্রকার প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ এখান থেকে দেখো কপার অর্থাৎ এখানে তামাকে CuSO4 এখান থেকে তামাকে এখানে প্রতিস্থাপন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্রীড়ার সাথে মিতালি রাজ যুক্ত? বাস্কেটবল, ক্রিকেট, গলফ নাকি ফুটবলের সাথে? তো মিতালি রাজ হচ্ছে একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ? গুটি বসন্ত, অ্যানথ্রাক্স, কলেরা নাকি যক্ষা রোগ? তো জলবাহিত রোগ হচ্ছে অপশনগুলির মধ্যে কলেরা। নেক্সট প্রশ্ন, ঝাড়খণ্ডের নিম্নলিখিত কোন জেলাতে বক্সাইট পাওয়া যায়? তো ঝাড়খণ্ডের মনে রাখবে গুমলা, লোহারদাগা, লাতেহার এই সবগুলিতে হচ্ছে বক্সাইট পাওয়া যায়। অপশন হয়ে যাবে অপশন ডি, এইসব সব বিকল্পগুলি অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, টিন্টোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? দুর্গন্ধ, তাপমাত্রা, কঠোরতা নাকি রং? তো মনে রাখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো টিন্টোমিটার ব্যবহার করা হয় হচ্ছে রং পরিমাপ করতে। নেক্সট প্রশ্ন, সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহৃত যে জিপসাম এটা কি হিসাবে কাজ করে? প্লাস্টিসাইজার, অ্যাক্সিলারেটর, রিটার্ডার নাকি এয়ার এন্ট্রেনিং এজেন্ট? তো সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহৃত জিপসাম এটা কাজ করে হচ্ছে রিটার্ডার রূপে, অর্থাৎ কোনো বিক্রিয়ার গতিকে যে কমিয়ে দেয় তাকে বলা হয় রিটার্ডার, অর্থাৎ জিপসাম এখানে রিটার্ডার হিসাবে কাজ করে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ? তো ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ হচ্ছে অপশন ডি সবগুলি, অর্থাৎ অ্যান্টিভাইরাস সফটওয়্যার, নেটওয়ার্ক ম্যানেজার এবং ফাইল কম্প্রেশন এগুলো সবগুলি হচ্ছে ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ। নেক্সট প্রশ্ন, সাদা কালো ফটোগ্রাফিতে নিম্নলিখিত কোন ধাতুর উপাদান ব্যবহার করা হয়? তো সাদা কালো ফটোগ্রাফিতে হচ্ছে সবসময় AG অর্থাৎ
সিলভারের প্রয়োগ করা হয়। এজি হচ্ছে এটা সিলভারের সংকেত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন কমান্ড টেক্সট ফন্টকে প্রভাবিত করে না? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে অপশন এ, বর্ডার। তো বর্ডার হচ্ছে টেক্সট ফন্টকে কোনো প্রভাবিত করে না, কিন্তু ইটালিক্স অর্থাৎ টেক্সট ফন্টকে যদি আমরা একটু বেঁকিয়ে এইভাবে লিখতে চাই তাহলে সেটা ইটালিক করা হয়। আন্ডারলাইন করা হয়, কোনো জানোই তোমরা আন্ডারলাইন কিভাবে করা হয়। আর বোল্ড হচ্ছে, বোল্ড অর্থাৎ মোটা অক্ষরকে মোটা করতে এটা ব্যবহার হয়। এই তো এই তিনটি হচ্ছে টেক্সট ফন্টকে প্রভাবিত করে, কিন্তু বর্ডার লাইন অর্থাৎ চারিপাশে যে বর্ডার থাকে এইভাবে বর্ডার, এগুলো কিন্তু টেক্সটকে প্রভাবিত করে না। তাই এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট প্রশ্ন, যখন একটি বস্তু অন্য বস্তুর পৃষ্ঠের ওপর দিয়ে গড়িয়ে পড়ে এর প্রতিরোধের গতিকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, ঘূর্ণায়মান ঘর্ষণ বলা হয়। নেক্সট প্রশ্ন, 2019 সালে আরবিআই দ্বারা চালু করা এসআরপিএইচআই এর পুরো নামটি কি? তো এসআরপিএইচআই এটার ফুল ফর্ম হচ্ছে সার্ভে অন রিটেল পেমেন্ট হ্যাবিটস অফ ইন্ডিভিজুয়ালস। নেক্সট প্রশ্ন, প্রতিসরাঙ্ক সূচকের একক কি? তো মনে রাখবে প্রতিসরাঙ্ক সূচকের কোনো একক নেই, এটা একটি এককহীন রাশি। নেক্সট প্রশ্ন, যখন কোনো বস্তু ত্বরণের মধ্য দিয়ে যায় তখন কি হয়? তো যখন কোনো বস্তু ত্বরণের মধ্যে দিয়ে যায় তখন একটি বল সর্বদা এটিতে কাজ করতে থাকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? কোনটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় বলছে? এ ম্যাকাফি, ওয়াকেল, নর্টন নাকি কাসপারস্কাই? তো এখানে দেখো এ ম্যাকাফি, তারপরে নর্টন, কাসপারস্কাই এগুলো সব হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদাহরণ, কিন্তু ওরাকেল এটা কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার না। নেক্সট প্রশ্ন, মাটির যে জলে হাইড্রোস্কোপিক এবং ক্যাপিলারি জলের আধিক্য থাকে এবং যখন মাটি ছিদ্রযুক্ত এবং নিকাশী হয় যার তখন নিচের দিকে বাহিত হতে পারে তখন তাকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি। অপশন ডি না, অপশন এ, ফ্রি ওয়াটার, তখন তাকে বলা হয়। নেক্সট প্রশ্ন, বায়ুতে ড্যাশ এবং জল একত্রে কার্বনিক অ্যাসিড গঠন করে। তো বায়ুতে জল এবং কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে কার্বনিক অ্যাসিড গঠন করে। নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পট ধারণাটি চালু করেন কোন বিজ্ঞানী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জীববৈচিত্র্যের হটস্পট এই ধারণাটি চালু করেছিলেন হচ্ছে নরমান মায়ার্স। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলির মূল উদ্দেশ্য কি? তো ভারতের সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলির মূল উদ্দেশ্য হচ্ছে কল্যাণকর রাজ্য প্রতিষ্ঠা করা। আর এটা হচ্ছে, এটা মনে রাখবে আমাদের সংবিধানের 4র্থ নাম্বার অনুচ্ছেদে, মানে 4র্থ নাম্বার পার্টে রয়েছে এটা। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কোন বছর বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন সি, 1897 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নতুন অর্থনৈতিক নীতি যেটা 1991 সালে হয়েছিল এর সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? তো নতুন অর্থনৈতিক নীতির সময় তখন ভারতের অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে মনমোহন সিং। নেক্সট প্রশ্ন, তরল অবস্থায় পরিবর্তন না করে সরাসরি কঠিন থেকেই গ্যাসে অবস্থার পরিবর্তনকে কি বলা হয়? তো কঠিন পদার্থ থেকে সরাসরি তাকে তরলে পরিবর্তন না করে গ্যাসে পরিবর্তনকে বলা হয় ঊর্ধ্বপাতন পদ্ধতি। যেমন কর্পূরকে যদি তাপ দেওয়া হয় সেটা তরলে পরিবর্তিত না হয়ে ডাইরেক্ট কঠিন থেকে গ্যাসে পরিণত হয়ে যায়। নেক্সট প্রশ্ন, ওয়েব পেজগুলি লেখার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? তো ওয়েব পেজগুলি লেখার জন্য হচ্ছে HTML ব্যবহার করা হয়। HTML কথা অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। নেক্সট প্রশ্ন, ড্যাশ এর সাহায্যে বাতাসের শক্তি পরিমাপ করা হয়। তো বাতাসের শক্তি কিসের সাহায্যে পরিমাপ করা হয়? টিন্টোমিটার, বিউফোর্ড স্কেল, ব্যারোমিটার নাকি বায়ু সূচক? তোমাদের টিন্টোমিটার আগে পড়ানো হয়েছে। টিন্টোমিটার দিয়ে হচ্ছে রং পরিমাপ করা হয়, আর বাতাসের শক্তি পরিমাপ করা হয় হচ্ছে
বিউফোর্ড স্কেল দিয়ে, আর ব্যারোমিটার দিয়ে হচ্ছে বায়ুর চাপ মাপা হয়। নেক্সট প্রশ্ন, সাবধানতা নীতি অর্থাৎ প্রিকশনারি প্রিন্সিপালটি প্রথম চালু হয়েছিল কোন সম্মেলনে? তো সাবধানতা নীতি প্রথম চালু হয়েছিল হচ্ছে উত্তর সাগর রক্ষা সম্পর্কিত প্রথম সম্মেলনে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ইনপুট ডিভাইস আলোক অনুভব করতে পারে এবং এটি ভিডিও স্ক্রিনের দাগগুলিতে নির্দেশ করতে ব্যবহৃত হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, লাইট পেন। তো লাইট পেন হচ্ছে এমন একটি ইনপুট ডিভাইস, এটা আলোক অনুভব করতে পারে এবং এটি ভিডিও স্ক্রিনের দাগগুলিতে নির্দেশ করতে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, 1987 সালে অনুষ্ঠিত ওজোন স্তরের সুরক্ষার জন্য আন্তর্জাতিক প্রোটোকলটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মন্ট্রিয়াল প্রোটোকল। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো কোন রাজ্য দিয়ে চেনাব, রাবি, বিয়াস, সতলেজ এই নদীগুলি প্রবাহিত হয়? তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এখানে অপশন বি, হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে চেনাব, রাবি, বিয়াস, সতলেজ এই নদীগুলি হচ্ছে প্রবাহিত হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।